দেখেছো? এল প্লাস পি, কে প্লাস বি, এ প্লাস বি, মানে কে প্লাস বি আছে বলে আমার বউকে বলছে তুমি আবার উল্টো পাল্টা ভেবো না যে আমি লিখেছি এটা, ঠিক আছে? জানি না কে লিখেছে। তো বন্ধুরা দেখো কোথায় পৌঁছে গেছি আজকে, দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো কোথায় এসেছি আমি? তো চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে আরও। হঠাৎ করে চলে এলাম, ভাবতে পারিনি এরকম নতুন জায়গায় চলে আসবো, বুঝেছো? তা এটা হচ্ছে দুবরাজপুর, মা ভাগ্নে যেটা পাহাড় বলে। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শুরু করেছি, স্টার্ট করেছি ঢুকতে, বেশ দেখতে থাকো। আমি তো আসিনি, আজকে আমার লাইফে প্রথম এখানটায় আসা। তো দেখো এখন ফাঁকার মধ্যে আছে, আমি তো জানি না কোথায় কি আছে, আজকে আমার লাইফে প্রথম, বুঝতেই পারছো তোমরা। এখন ঘোরাফেরা করি দেখি, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে? এটা মন্দির, ঘোরাফেরা করি। দেখো কোনটা কি মন্দির আমি তো জানি না, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হুট করে চলে এসেছি, ভাবতে পারিনি যে এরকম জায়গায় আসতে পারবো আমি, ঠিক আছে? তা এখন মামা ভাগ্নে পাহাড়টা কোথায় আছে আমি জানি না, জিজ্ঞেস করতে হবে কাউকে। এখানে সাধু বাবা বসে আছে, এখানে লেখা আছে জয় শ্রীরাম। দেখো আমরা ঢুকতে লেগেছি পাহাড়ের এলাকায়, জানি না কোথায় কি আছে। দেখতে থাকো তোমরা এখন। আজকে আমার মানে লাইভে প্রথম মামা ভাগ্নে পাথর না পাহাড় কি বলে আমি জানি না, তা এখানে এসে শুনছি যে মামা ভাগ্নে পাথর। তা যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এখন, ঠিক আছে? আমি ভাবিনি যে এরকম জায়গায় আসতে পারবো আজকে, সিরিয়াস বলছি, আমি ভাবিনি যে এরকম জায়গায়, এরকম লোকেশনে আসতে পারবো কিংবা তোমাদেরকে দেখাতে পারবো। তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, ঠিক আছে? আমি দুবরাজপুর এসেছিলাম, তা ভাবলাম যে একটু ঘুরে আসি, পাহাড়টা দেখি কোথায় কি, কেমন কি রাস্তা, আমার তো জানা নাই। হ্যাঁ, চারিদিকটা ফাঁকা ফাঁকা, একবার দেখতে পাচ্ছ চারিদিকে একদম ফাঁকা ফাঁকা। আমি দুজন আসতে জিজ্ঞেস করে নিই। আচ্ছা, উপরে ওঠার রাস্তা জানা নাই তো, নতুন? বেশ বেশ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা আমার জানা নাই বন্ধুরা, ঠিক আছে? আমি জিজ্ঞেস করে নিলাম, এখন এগোতে থাকি, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো, মানে এত সুন্দর সিনারি কি বলবো তোমাদেরকে। চারিদিকটা শুধু পাথরে পাথরে ভরা। হ্যাঁ, এত সুন্দর লাগছে এসে এখানটাতে, মানে জীবনে ভাবিনি যে দুবরাজপুরে এরকম একটা জায়গা আছে, বুঝলে? তো তোমরা দেখো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কি হবে ভিডিও করে বলো? তো প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। ঝেড়ে এই জঙ্গলের মধ্যে আমি একাই, আমার সঙ্গে কেউ নাই, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে পুরো একবারে জঙ্গল, তার সামনেই বলছে মামা ভাগ্নে পাহাড় আছে, দেখে আসি। আমার লাইভে প্রথম, বুঝেছো বন্ধুরা? আমার লাইভে প্রথম। তো কতজনে পাথরের উপর নাম লিখে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, প্রচুর প্রচণ্ড প্রচণ্ড, এই যে নাম লেখা আছে M+P, হ্যাঁ, তারপর এখানে R+D। হ্যাঁ, মানে কি বলবো তোমাদেরকে, এরকম এত সুন্দর যে একটা লোকেশন আছে দুবরাজপুরে আমি ভাবতে পারিনি। দেখ এখন দুটো রাস্তা, এখন কোন দিকে যাবো, এইদিকে যাবো না এদিকে যাবো, আমি এখন কিছু ভেবে পাচ্ছি না। এখানে J+B,
হ্যাঁ, অনেক অনেক অনেক। এখানটা দেখো কি লেখা আছে, প্রদীপ, হ্যাঁ, খোকন, আশিস, অরূপ চৌধুরী, গাই রাজু কুমার। হ্যাঁ, মানে চারিদিকে চারিদিকে পাথরে শুধু নামে ভরা। আমি ইংরেজি কাঁচা, ইংরেজি পড়তে পারবো না, ঠিক আছে। তা আমি এই রাস্তাটাই ধরলাম এখন, দেখি এই রাস্তাটাই ধরলাম, বুঝেছ। দেখি এই রাস্তাটা কোথায় যায়। মানে কি বলবো বন্ধুরা, আমার এত সুন্দর লাগছে এখানটাতে এসে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওই দিকটাতে চেঁচামেচি হচ্ছে, জানি না কি আছে ওই দিকটায়, কিন্তু এখন আমি এই দিকটায় এসেছি। দেখি এখন কোথায় উঠছি, আমি নিজেও জানি না যে কোথায় উঠবো এখন। তো তোমাদেরকে পুরো লোকেশনটা দেখাবো, তোমরা এখন দেখতে থাকো, ঠিক আছে। আমার মনে হয় এটাই মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, দেখো তোমরা, হ্যাঁ এটাই মনে হয় মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, চলে এসেছি লোকেশনে, তোমরা দেখো, একদম দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আসতে ইচ্ছুক এখানটাতে, অবশ্যই তোমরা এসো। বেশ, ঠিক আছে। এটাই তো মামা ভাগ্নে পাহাড়, এটাই তো মামা ভাগ্নে পাহাড় নতুন। না না, আসবে না, না, কভার করে দেবো। ওই দিকটায় কি আছে? এদিকে চলে যা, পার্ক আছে, আর এদিকে পাহাড় আছে আরো, দেখো। এক পাক ঘুরে নিলাম আমি এটা নিচে নিচে। হ্যাঁ, তা যাই হোক, কিছু কিছু মানুষের চেহারা দেখানো যাবে না এখানে, হ্যাঁ, অবজেকশন আছে এখানটায়। এটাই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, পাহাড় না পাথর আমি এখনো বুঝতে পারছি না। আমি উঠে পড়েছি উপরে, পাহাড়ের উপরে। এখানে আশ্রম আছে, দেখো তোমরা শেষ পর্যন্ত দেখো। কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে না এখানে এসে, খুব সুন্দর লাগছে। জানি না আমি ঘুরে ফিরে কোন দিকে আসছি। মায়ের মন্দির, এখানে লেখা আছে মায়ের মন্দির পবিত্র বজায় রাখুন। বেশ, ঠিক আছে। আচ্ছা, এদিকে তো মনে হচ্ছে ঘুরে ফিরে আমি সেই বাইরের দিকে চলে এলাম। তো যাই হোক, আমি এদিকটায় আর যাবো না, আবার আমি ওই দিকটাতে যাব, যে আর একটা রাস্তা ছিল। হ্যাঁ, আর একটা যেটা রাস্তা ছিল ওইটা দিয়ে যাব, এটা আমি আবার ঘুরে ফিরে সে মেন গেটের দিকে চলে আসছি। হ্যাঁ, আমি এদিকে এখন যাব না। তো তোমাদেরকে এখান থেকে একটা লোকেশন শেয়ার করি, দেখো যে জায়গাটা দেখো, ও কি লাগছে, সাংঘাতিক লাগছে। কি বলবো, তোমাদের সামনের লোকেশনটা দেখাই, দেখো সামনের লোকেশনটা দেখো, না এত সুন্দর লাগছে। এখানে জল ট্যাঙ্কি, হ্যাঁ, আর চারিদিকে পাথরের শুধু নাম লেখা। এই যে ওখানে ঝন্টু, সুতিম, সব নাম লেখা দেখো চারিদিকটা। মানে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছে এসে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লোকেশন, দেখতেই পাচ্ছ তোমরা। তা আমি ওই রাস্তাটায় যাই, হ্যাঁ, তারপরে দেখাচ্ছি ভিডিও, ঠিক আছে। আপাতত আমি ওই রাস্তায় যাই, তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো, আমি শেষ পর্যন্ত ভিডিও করবো এখানটায়, ঠিক আছে। তো চলো ওই রাস্তাতে যাই। একটা জায়গা, খুব সুন্দর জায়গা, একবারে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। এটা শেষ পাথর, শেষ পাহাড়। আর এই দিকটাতে আমি একবারে উঁচুতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ নিচে কতটা খাদ দেখো, এখান থেকে পড়ে গেলে শেষ। হ্যাঁ, তা কেমন লাগছে তোমরা শুধু কমেন্ট করো, কমেন্টে জানাবে কেমন লাগছে। খুব সুন্দর জায়গা, দেখে যাও। চলে এসো তোমরা দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়। লোকেশনটা দেখো শুধু, লোকেশন দেখো শুধু, ওই দূরে দূরে এত সুন্দর লাগছে দেখে, কি বলবো তোমাদেরকে। মানে আমাকে ঘুরতে এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। আমি এখানে একটা কাজে এসেছিলাম,
তোমরা জানো যে আমি গাড়ির ড্রাইভার, গাড়ি নিয়ে এসেছি। তো দেখলাম যে শুনেছি জায়গাটার নাম যে মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, মামা ভাগ্নে পাহাড়। তো আমি পাহাড় থেকে এখন নামছি। দেখো শুধু, মানে কি বলবো, এ দেখো শুধু দেখো, পাথরে পাথর, পাথরে পাথর ভরা। জানি না এগুলো মদের বোতল এসে সব কিছু পড়ে আছে, কি হয় না হয় জানি না ভাই। তোমাদেরকে আমি মানে ভিডিওতে বলবো না সেরকম কথা, অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে এসে। ঠিক আছে, তা তোমাদেরকে ওই রাস্তাটা দেখাই যেটাতে যাব না বললাম। ঠিক আছে, তা তোমাদেরকে এই লোকেশনটা একবার দেখিয়ে দিই। দেখো মানে পাথরটা কিভাবে আছে শুধু দেখো, বুঝতে পারছো তো? তো বেশ, আমি ওই রাস্তাতে যাই, দিয়ে আবার ভিডিও অন করছি। ঠিক আছে বন্ধুরা, চলে এলাম এই রাস্তাটাই, যেটা বললাম যে এই দিকটা কী আছে জানি না, তবে ওই দিকটাতে আর একবার যাবো। আমি জিজ্ঞেস করলাম যে ওখানে আর একটা নাকি, যেটা মেন মামা ভাগ্নে পাথর, সেটা নাকি ওখানটায় আছে। তা আমি দেখতে পেলাম না, যাই হোক যাবো আর একটু পরে। হ্যাঁ, তা তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা। এদিকটায় কী আছে আমি শুধু একবার দেখে আসি ভালো করে। বেশ, তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো। জানি না তোমরা কে কে এসেছো, তবে আমি আজকে এসে মানে প্রচুর হ্যাপি, প্রচুর মানে এত ভালো লাগছে এইসব জায়গায় এসে, মানে কি বলবো তোমাদেরকে। চারিদিকটা শুধু পাথর আর পাথর, দেখো তোমরা শুধু চারিদিকে পাথরে আর ভরা। তার জন্যে মামা ভাগ্নে পাহাড়, আমি নাম শুনেছিলাম যে মামা ভাগ্নে পাহাড়, এখানে শুনছি যে মামা ভাগ্নে পাথর। ঠিক আছে, এই দেখো শুধু পাথর। এটা যাই হোক, একটা মানে পরিবেশ আছে মনে হচ্ছে এখানটাতে, দেখাই তোমাদেরকে। এই যে এখানে মনে হচ্ছে একটা পরিবেশ আছে। যাই হোক, এদিকটা কেমন কি আমি জানা নেই, তবে এইদিকে চলে এলাম। এ কী আছে এদিকটাই একবার দর্শন করে আসবো। এখানে লেখা আছে বেগুনবালা মিঠুন। যাই হোক, উপরটা কি আছে দেখে আসি। দেখো তোমরা, এটাই মনে হয় সেই মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, সেই পাথরটাই, এটাই হবে মামা ভাগ্নে পাথর। আমি উপর দিকে উঠছি। ঠিক আছে, জানা নাই, প্রণাম করে উঠলাম। আমি জুতোটা ওখানে রেখে এসেছি, কপাল তো আর যাবে না, জুতো যাই যাবে। তো যাই হোক, আজ ফাঁকার মধ্যেই আছে, কেউ নাই। আমি মানে এখানে এসেছিলাম একটা কাজে। ঠিক আছে, সেই কাজটা ওইদিকে চলছে আর আমি এইদিকে চলে এলাম। তা তোমাদেরকে সামনেটা দেখাই। দেখো এই যে সেই পাথরটা, এই কীভাবে আটকে আছে দেখো। হ্যাঁ, তা জানা নাই এটা কি মন্দির, এটা যাই হোক, এটা এটা কি আমি জানি না, তবে ওইটা দিয়ে যাব না, এটা মন্দির। বন্ধুরা তোমরা এখন শেষ পর্যন্ত দেখো, এটা কালী মা আছে। যাই হোক, এই মা, এটা কালী মা। তা এই প্লেসটা মনে হচ্ছে বেশি খুব সুন্দর। ও কি বলবো রে, না দেখেছো L+P K+B A+B, মানে K+B আছে বলে আমার বউকে বলছে তুমি আবার উল্টো পাল্টা ভেবো না যে আমি লিখেছি এটা। ঠিক আছে, জানি না কে লিখেছে। তো দেখো তোমরা শুধু, কি বলবো, মানে এত সুন্দর লাগছে এদিকটা দেখতে হবে। দেখো নাম কেমন লেখা আছে, দেখো দেখতে পেয়েছো তোমরা, খুব ভালো লাগছে, হেভি। বন্ধুরা তোমরা শুধু বলো যে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা দেখে। তোমরা শুধু দেখতে থাকো, আর কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো এই যে এত সুন্দর লোকেশন, এখানে চেপে মানে এত সুন্দর ভালো লাগছে। আর দেখো আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমি পড়ি এখান থেকে তাহলে আমি শেষ, কেউ খুঁজে পাবে না আমাকে। হ্যাঁ, এদিকটা পুরো মাঠে ভরা, এদিকটা পুরো মাঠে ভরা, পুরো দেখতে পাচ্ছ একবার পুরো মাঠে ভরা। এদিকে কিছু গ্রাম আছে, মানে বাড়ি ঘর আছে। তা আমি এখন এই দিকটাই যাবো, এই ধারে ধারে। আমি যদি পড়ে যাই এখান থেকে তা আমাকে কেউ খুঁজে পাবে না। কি বলবো, দেখো কিভাবে, মানে সেই লেভেলের, দারুণ লাগছে, দারুণ।
মানে এসে আমাকে খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এইসব জায়গায় আমি এসে পৌঁছে যাব। যাই হোক, এখানে কেউ থাকে। হ্যাঁ, এই যে এখানে ঠাকুর হোক যাই হোক আছে, এখানে কেউ থাকে, এখানে সাধু সাধু সন্ন্যাসীরা। ঠিক আছে, আমাকে খুব ভালো লাগছে ঘুরতে। আমি এখন ঘুরে যাব, মানে যত রকম আছে তোমাদেরকে আমি দেখাতে থাকবো এখন। ঠিক আছে, যাক ভোলে বাবার দর্শন পেয়েছি। তোমরা হয়তো বলবে কেমন ভোলে বাবা, দেখে নাও। যাক, একটা ভালো কাজ করেছে, একটা ভোলে বাবার ছবি এঁকেছে। তাছাড়া চারিদিকে শুধু নামে ভরা। দেখো এদিকে, এদিকে দেখো, দেখো চারিদিকে নয়ন। আমার নিশ্চয় নয়ন ভাই এসেছিল এখানে। নয়ন ভাই, তুই এসেছিলিস এখানে, তাই না? আমি মানে কি করব, আমি কিছু ভেবে পাচ্ছি না এখন কোন দিকে যাব, কি করব। হ্যাঁ, তা কি বলবো বন্ধুরা, আমি জানি না। আমি আমি ভাবছি যে একটা নাম লিখবো, কিন্তু আমি কিচ্ছু আনিনি এখানে যে আমার একটা নাম লিখবো যে আমি এখানে এসেছিলাম। হ্যাঁ, এই উপরটায় উঠতে পারবো না, তবে পারলে উঠে দেখাতে পারতাম। চেষ্টা করলে সব পারা যাবে, কিন্তু আমি চেষ্টা করব না। এখানে ওঠার। থাক, আমি যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে আর কিছু নেই। আমি এখন চলে যাবো ওই দিকটাতে। বেশ, একটু চেষ্টা করবো ওখানে যাওয়ার। চেষ্টা করি, আমাকে খুব ভালো লাগছে বন্ধুরা। হ্যাঁ, এইখানটা নেমে গেলাম, কিন্তু পরেরটায় আমি আর যাবো না। ঠিক আছে, তা তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো নামগালা, দেখো শুধু। আমি যা নাম দেখাচ্ছি, যদি দেখে নামগালা, তো আমাকে মনে হয় ধরে মারবে সবাই, যে তোকে নাম দেখাতে বলিনি। তাই তো, সেটাই তো বলবে। হ্যাঁ, কি বলছো বলো তোমরা, ঠিক বলছি? তা কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। দেখো, আমি এখানে আজ প্রথম, আজকে দুবরাজপুরে আজকে আমি প্রথম। ঠিক আছে, মানে নাম শুনেছিলাম যে মামা ভাগ্নে পাহাড় আছে, তা আজকে অলরেডি চলে এসেছি। ভাবতে পারিনি যে এরকম জায়গায় চলে আসব। প্রতিটা পাথরে নাম লেখা, প্রতিটা পাথরে প্রেমিক প্রেমিকার নাম লেখা। তো এখানে বেশিরভাগ প্রেমিক প্রেমিকারাই আসে। ঠিক আছে, এখানে যে এসে যে এটা বুঝতে পারলাম। তা বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, তা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, এখানে আমি শেষ করছি। আমি আর ঘুরতে পারবো না, অনেক ঘুরে নিয়েছি। এবার কিছু ছবি তুলবো, বুঝেছো তোমরা? কি বলবো, আমাকে ইচ্ছা করে না যে ভিডিও আমি করতে শেষ করি, ইচ্ছা হচ্ছে না। তা বাই, টাটা। তোমরা প্লিজ একবার কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদেরকে। ঠিক আছে, তো বাই, ভালো থেকো সবাই, টাটা। পরবর্তী আরও কোনো ভিডিও নিয়ে আসবো ভালো, এরকম কোনো প্লেস দেখে। ঠিক আছে, তা ভালো থেকো, টাটা।